আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সোহান। আজকে আমরা কথা বলবো বিম শাটারিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের ইঞ্জিনিয়ারদের আসলে তদারকি করতে হয় সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমাদের এই প্রজেক্টে অলরেডি প্রায় শাটারিংয়ের কাজ আর কি শেষ পর্যায়ে। এদিকে পুরোটাই আমাদের বিম শাটারিংয়ের কাজ শেষ হয়েছে। শাটারিংয়ের কাজও প্রায় শেষ বলা যায় আর কি। এই সাইডে কর্নারে দুইটা রুমের বিম শাটারিংয়ের কাজ চলমান আছে। বিম শাটারিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে বিমের তলাগুলো যেন একই লেভেলে থাকে আর কি। বিমের তলাগুলো যদি একই লেভেলে থাকে তাহলে বিমের উপর অর্পিত সকল লোড সবগুলো কলামের উপর সমভাবে বণ্টিত হয়। বিমের তলা যদি একই লেভেলে না থাকে বা কোনো সাইড যদি নিচু থাকে, অর্থাৎ যে সাইডটা নিচু থাকবে ওই সাইডের কলামের উপরে কিন্তু লোডটা বেশি পড়ে আর কি, যার কারণে ওই কলামটা আসলে রিস্কি থেকে যায়। বিমের তলা যদি একই লেভেলে থাকে সেই ক্ষেত্রে বিমের উপর অর্পিত সকল লোড প্রতিটি কলামের উপরে সমানভাবে বণ্টিত হয় আর কি, যেটা নিশ্চিত করা আমাদের উচিত। আমাদের এই বিল্ডিংয়ের কিছু বিমের তলা কিন্তু 10 আছে, আবার কিছু বিমের তলা আছে 12। হাইটের দিক দিয়েও দুই রকম হাইটের বিম আছে আর কি, 21 এবং 24। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কলামটির উপরে 3 দিক থেকে বিম আসছে আর কি, বা 3টা বিম আছে এই কলামের উপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা বিম আর কি, এই সোজা যে 2টা বিম আছে এই 2টা কিন্তু আর কি কলাম ফ্ল্যাশে। আর পাশের এই বিমটা দেখতে পাচ্ছি এখানে গ্যাপ আছে কিন্তু, মানে কলামের উপরে কিছুটা ফাঁকা আছে। এটার কারণ আমাদের এই বিমটা আছে 21 ইঞ্চি বিম আর কি, এই বিমের হাইটটা হবে 21 ইঞ্চি। আর এই সাইডে এই সোজা যে বিমটা হবে এই বিমের হাইট আছে 24 ইঞ্চি, যার কারণে কিন্তু এটা নিচু জায়গায় আছে এবং ওইটা উঁচু আছে। কারণ আমরা জানি আমাদের বিমের হাইট যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আপ ডাউন হয় বটমে আর কি, বিমের বটমে, কিন্তু বিমের টপ সবসময় একই লেভেলে থাকে আর কি। যার কারণে কিন্তু এখানে কলামের উপরে আমরা উঁচা নিচা আর কি বিমের তলা শাটারিং দেখতে পাচ্ছি। তো এই যে আসছেন এনাকে আমরা মুরব্বি বলে থাকি, ইনি আমাদের বিল্ডিংয়ের ফোরম্যান আর কি। কিন্তু এই যে রডের কাজের উপরে 45 বছরের এক্সপিরিয়েন্স আছে। তিনি আমাদের এই প্রজেক্টের সব থেকে সিনিয়র মিস্ত্রি। তিনি আসলে ডিজাইনের ম্যাক্সিমাম জিনিসগুলোই বুঝেন, সব কিছুই বুঝেন, যার জন্য আমাদের খুব বেশি একটা ঝামেলায় পড়তে হয় না। উনি কিন্তু আসলে 45 বছর যাবত এই রডের কাজই করেন। যাই হোক, আমরা এখানে ডিজাইনে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনে বিম আছে 10-10-এর বিম আছে, 10-10-21 আছে, কিছু আছে 12-21, আবার কিছু আছে 10-24। আমাদের এই ডিজাইনটা নেওয়ার কারণ আমরা এখন আর কি যে বিমগুলো এরা শাটারিং করছে এই বিমগুলো চেক দেবো আর কি, যে ডিজাইনের সাথে তাদের কাজের কতটুকু মিল পাওয়া যায় আর কি। তো এই কর্নারে আমরা দেখছি ওরা যেখানে শাটারিং করছে এখানে আছে 10-21 বিম আছে সাইডের গুলা, আর ভিতরে যে সোজা বিমটা আছে এইটা আছে আপনার 10-24। যাই হোক, আমরা ফিল্ডে দেখব
যে ডিজাইনের সাথে তাদের কাজের মিল আছে কিনা। তো যাই হোক, আমাদের ডিজাইন দেখা শেষ। আমাদের ওই সাইডের বিমগুলা 10-21 আছে, 10 তলায় লাগাইছে তারা। হ্যাঁ, এই সাইডেরটাও 10 তলায়, শুধু হাইটের পরিবর্তন আছে। এখানে এখানে 12 তলার বিম নাই আর কি, বা 12 সাইজের বিম নাই, দুইটাই 10, শুধু হাইটের একটু পরিবর্তন আছে এই আর কি। যাই হোক, আপনারা দেখছেন তারা কিন্তু দুইজন 2 কলামের উপরে বসে আছে আর কি, 2 কলামের সাইডে কিন্তু সুতা ধরে বসে আছে। হ্যাঁ, এর আগে এরা দেখছিলাম যে ওয়াটার লেভেল যেটা বলি আমরা, লেভেলিং পাইপ, ওইটা দ্বারা কিন্তু তারা আগে নির্দিষ্ট একটা বিন্দু চিহ্নিত করে নিছে যে তারা কোথায় আর কি বিমের তলাটা কোন লেভেলে খাটাবে সেটা। হ্যাঁ, তো সেই চিহ্নিত বিন্দুই তারা কিন্তু দুই পাশে 2জন সুতা ধরে রাখছে। হ্যাঁ, 2 সাইডে 2জন সুতা ধরে রাখছে, এবং তারা নিচে যে লোকটি আছে, যে মিস্ত্রি আছে আমাদের, ওনাকে পরামর্শ দিচ্ছে যে কোথায় আপ হবে কোথায় ডাউন হবে। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু সে আসলে বাঁশটা সরাচ্ছে আর কি। তো এইভাবেই কিন্তু বিমের তলা লেভেলিংয়ের কাজ করা হয় আর কি, যাতে বিমের তলাটা আমরা প্রপার একই লেভেলে থাকে যেন। বললামই তো একটু আগে যে একই লেভেলে থাকাটা কতটা ইম্পর্টেন্ট আর কি বিল্ডিংয়ের জন্য। যাই হোক, ওদের ওই বিমটা লেভেলিং করা শেষ। ওরা এখন এই যে এই পাশের এই বিমটাতে আসছে, এটা লেভেলিংয়ে কাজ করবে। দেখুন এখানেও ওদের সেই চিহ্নিত আর কি, যে জায়গাটা লেভেল পাইপ দিয়ে চিহ্নিত করে রাখছে, ওখানে কিন্তু আগের মতোই সুতা ধরছে আর কি। হ্যাঁ, সুতা ধরে নিচে যে মিস্ত্রি ভাই আছেন ওনাকে এই উপরে 2জনই ডিরেকশন দিচ্ছে, কারণ তারাই বুঝতে পারছে যে কোথায় আর কি সুতাটা বা বিমের এটা সোজা নাই আর কি। হ্যাঁ, তো যে 2জনের ডিরেকশন অনুযায়ী কিন্তু সে বাঁশটা সরায়ে বিমের তলা সোজা করার বা লেভেল করার চেষ্টা করছে আর কি। নিচে এখানে দেখছেন এগুলো হচ্ছে বিমের যে আমরা সাইড মারি সেই সাইড প্রস্তুত করছে আর কি। হ্যাঁ, কাঠের উপরে শীট মারছে। শীট মারার কারণ যেন সিমেন্ট পানির রস বের হয়ে না যায়, আমাদের বিমের সাইডের সারফেসটা যেন সুন্দর বেরোয়, যার জন্য কিন্তু এই যে শীটটা মারা হয়। এই যে বিমের তলার সাইডে যখন আমরা সাইড মারবো, তখন আসলে এরকমই বিমের একটি ফর্মা তৈরি হবে, যার ভিতরে আমরা ঢালাই দিয়ে বিমের কাজ সম্পন্ন করব। তো এটাই ছিল আজকের টপিক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।